এবার নির্বাচনটাই এমন যে আপনি আগে থেকে কিছু বলতে পারবেন না। এবার অনেক বেশি ভোটার সুইং ভোটার হবে। এখনই বড় কথা বলবো না, কিন্তু সামনে নির্বাচনে আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে, আমরা সেই সম্ভাবনাটা কাজে লাগাতে চাই। আমি মনে করি যে আগামী ডিসেম্বরে যে নির্বাচন, এই নির্বাচনকে আগের থেকে আপনি কিছু, আমি বলবো না যে আমরাই জিতে যাচ্ছি, কিন্তু এবার নির্বাচনটাই এমন যে আপনি আগে থেকে কিছু বলতে পারবেন না। এবার অনেক বেশি ভোটার সুইং ভোটার হবে। যেমন ধরুন 2008 সালের পরে একটা বিপুল সংখ্যক তরুণ ভোট দিতে পারেনি, তারা এবার ভোটে ঢুকবে। পাশাপাশি কিছুদিন আগে একটা জরিপ হয়েছে, সেখানে অনেক বড় সংখ্যক পার্টিসিপেন্ট তারা বলেছেন 38%, তারা বলেছেন তারা এখনও আনডিসাইডেড যে তারা কাকে ভোট দেবেন। ফলে আমরা যত সামনে এবং এই মানে জরিপটা কিন্তু হয়েছে আমরা দল হিসেবে আত্মপ্রকাশ করার আগে। তার মানে এখনই 38% এটা বলছে। সামনে আমরা আরও আমাদের কর্মকাণ্ড বাড়াতে পারলে আমরা আরও বেশি তরুণদেরকে আকৃষ্ট করতে পারবো। আবার 62% বলেছে যে তারা ডিসাইড করেছে তারা কাকে ভোট দেবে, কিন্তু এর মধ্যে 34% আবার কাকে ভোট দেবে সেটা প্রকাশ করে নাই। সো অনেক ইন্টারেস্টিং হিসাব এখনও এর মধ্যে আছে। আমরা মনে করি যে এখন দেখা যাক সামনে, খুব বেশি আমি বলবো না, এখনই বড় কথা বলবো না, কিন্তু সামনে নির্বাচনে আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে, আমরা সেই সম্ভাবনাটা কাজে লাগাতে চাই। টাইমলাইনটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন কিংবা ডিসেম্বর থেকে মার্চ, সুনির্দিষ্টভাবে ডিসেম্বরের কথা বলা হয়নি। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে জাতীয়, বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে সেখানে জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো নির্বাচন হওয়া সম্ভব না। আপনি জোর করে নির্বাচন চাপিয়ে দিতে পারবেন না, শেখ হাসিনা যেভাবে নির্বাচন করতো আর কি। ফলে সকল পক্ষকে সবার দাবি দেওয়া পূরণ হয়েই নির্বাচনটা আসতে হবে। ফলে ডিসেম্বরে নির্বাচন হলেও সেক্ষেত্রে সকল পক্ষের সেক্ষেত্রে ঐক্যমত্য লাগবে। এই ঐক্যমত্যটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সরকারের। যখন নির্বাচন হবে, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে আয়োজন করে দেওয়া। ফলে উনি রাজনৈতিক প্রশ্নে উনি যে মন্তব্য করেছেন এটা রাজনৈতিক মন্তব্য, উনি এটা করতে পারেন না। এছাড়া অন্যান্য আরও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের এক ধরনের একপেশে অবস্থান আমরা দেখতে পাচ্ছি। যেমন খুব সম্প্রতি তারা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছে দল নিবন্ধনের জন্য 20 এপ্রিলের মধ্যে, এবং এটা আশ্চর্যজনকভাবে আমরা দল হিসেবে আত্মপ্রকাশ করার পরপরই করলো, ঠিক আছে। এবং মানে 20 এপ্রিলের মধ্যে আমাদের জন্য খুব ডিফিকাল্ট। পাশাপাশি আরও যে বড় প্রশ্ন, আমাদের সুবিধা অসুবিধার প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আরপিও অনেকগুলো সংশোধনী, অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছে। তাহলে আগে তো আমাকে পদ্ধতি বের করতে হবে যে কী পদ্ধতিতে আপনি এই সংস্কারগুলো করবেন। যে আরেকটু সহজ করার কথা বলেছে না তারা, যে যেমন ধরুন আগে ছিল 21টা প্রশাসনিক জেলায়, ওনারা বলেছেন যে 10% জেলায় হলেই হবে, অর্থাৎ 6-7টা জেলায় হবে। কিংবা ওই যে আরও কতগুলো নিয়ম সহজ করার কথা তারা বলেছে। তাহলে এইটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যে এই সংস্কার প্রস্তাব কতটুকু আমরা গ্রহণ করছি, দেশ কতটুকু গ্রহণ করছে, কতটুকু বাস্তবায়ন হবে, তারপর না আপনার এটার প্রশ্নটা আসবে। কিন্তু এই যে আগের নিয়মে আমাদেরকে মানে আটকে ফেলার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি দেখবেন যে এখন রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলছে না, অথচ তারা কিন্তু এটার ভুক্তভোগী ছিল। প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি ছাড়া, যারা গত রেজিমে নিবন্ধনের জন্য সংগ্রাম করেছে তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেকে এই আরপিওর কারণে প্রচণ্ড ভুক্তভোগী শিকার হয়েছে, আদালতে যেতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। কিন্তু এখন তারা এটা নিয়ে কথা বলবে না, কারণ এটাতে তাদের এখন আর অসুবিধা নেই। এটা আমি মনে করি এক ধরনের দ্বিচারিতা। আরেকটা যেটা হচ্ছে যে ডিসেম্বরের যদি নির্বাচন হয়, আমরা তো ডিসেম্বরের নির্বাচনের বিরুদ্ধে না। আমরা বলেছি যে নির্বাচনের আগে এই জিনিস আছে, আপনি আমাকে একটা আশ্বস্ত করার মতো একটা পরিস্থিতি দেখান, কিংবা রোডম্যাপ দেখান যে এর আগে এই কাজগুলো হবে, সংস্কারটা হবে, জুলাই সনদটা হবে, কিংবা বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি হবে। এগুলো আপনাকে দেখালে আমাদের তো ডিসেম্বরের নির্বাচনে অসুবিধা নেই। পাশাপাশি নির্বাচনটা তো, সংস্কারটা তো আপনি নির্বাচনের মধ্যে দিয়ে বাস্তবায়ন করবেন। সেক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের কথা আসে। আমরা বলেছি যে গণপরিষদ শেষে ওই নির্বাচিত বডিটাই সংসদ হবে। এই প্রশ্নগুলো এখনও জাতীয় ঐক্যমত হয়নি। তার আগেই তো নির্বাচন কমিশন এই ধরনের মন্তব্য করতে পারে না। কিন্তু আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, নির্বাচন যখনই হোক আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সারা দেশে আমাদের যে কাঠামোটা জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে ছিল, সেটাকে আমরা এখন জাতীয় নাগরিক পার্টির পর্যায়ে মাইগ্রেট করার কথা ভাবছি, এবং ঈদের পর থেকে আমরা এটা নিয়ে আরও জোরে সোরে কাজ করব। আমাদের জন্য এটা খুব কঠিন এই সময়ের মধ্যে এই শর্তগুলো মিট আপ করা, তবে আমরা চেষ্টা করছি যথাসাধ্য। তবে নির্বাচন কমিশন নিয়ে আমাদের কিছু অবজারভেশন তৈরি হয়েছে। আপনার মনে থাকবে যে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে আসলে 2022 সালের আইনে, যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2022, যে আইনটার বিরোধিতা তখন রাজনৈতিক দলগুলো করেছিল। আমরা তখনই জাতীয় নাগরিক কমিটির পর্যায় থেকে বলেছিলাম যে আগে তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলবে যে কী ধরনের কমিশন হবে, কোন আইনে আপনি নিয়োগ দেবেন, এটা আগে তারা বলবে, তারপর না সেই আইনে নিয়োগ হবে। সেটা হওয়ার আগেই এই কাণ্ডটা ঘটে গেছে। এগুলো নিয়ে আমাদের অবজারভেশন আছে, আমরা সেগুলো ভাবছি, বিবেচনা করছি যে কী করা যায়। সেটা হয়তো আমরা পরে মানে ঈদের পরে আমরা ভাববো আর কি, যে এটা কীভাবে আগানো যায়। কিন্তু এমনিতে সাংগঠনিক প্রস্তুতি আমরা নিচ্ছি, কারণ আমাদের সাংগঠনিক প্রস্তুতির একটা অংশ হচ্ছে নির্বাচন, কিন্তু আমাদের পুরো সাংগঠনিক প্রস্তুতিটা পুরোটা তো নির্বাচন কেন্দ্রিক না। তো সেইভাবে আমরা আগাচ্ছি, আশা করি যে ঈদের পরে একটা অগ্রগতি দেখা যাবে।